আসসালামু আলাইকুম। ইউএক্স ইউআই ডিজাইন কোর্সের সবাইকে আমন্ত্রণ। আমি রাফিয়া তুন নাহার অরিন। আজকে আমাদের প্রথম লেকচার। তো আজকে আমরা কথা বলবো ইউএক্স এবং ইউআই বলতে কি বোঝায় এবং দুটার মধ্যে কি ডিফারেন্স। আচ্ছা, আমরা একটু স্লাইডে দেখি। আচ্ছা, প্রথমে যেটা আসে যে আমরা প্রথমে কথা বলবো ইউএক্স নিয়ে, যেটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। আচ্ছা, আমরা একটা সিনারিওর কথা চিন্তা করি যে আমরা ধরলাম যে আমরা একটা সফটওয়্যার বানাবো বা একটা অ্যাপ্লিকেশন বানাবো, হতে পারে সেটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, এখন আমরা সরাসরি কোনো ডেভেলপারকে গিয়ে বলি না যে আমি এরকম একটা সফটওয়্যার বানাবো লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, তুমি এটা ডেভেলপ করা শুরু করো বা কোডিং করা শুরু করো। এটা আসলে রাইট প্রসিডিওর না। আপনি যখন একটা সফটওয়্যার বানাবেন বা একটা অ্যাপ্লিকেশন বানাতে যাবেন, কিছু স্টেপ আসলে ফলো করতে হয়। আচ্ছা, সেটাই হচ্ছে আসলে সফটওয়্যার তৈরির আগের যে স্টেপগুলোই হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স এবং ইউজার ইন্টারফেস। দেন আমরা যে ডেভেলপিং এর দিকে যাব। আচ্ছা, তো ইউজার এক্সপিরিয়েন্স আসলে কি থাকে? ইউজার এক্সপিরিয়েন্সে আমরা আলোচনা করব যে সফটওয়্যারটা আমরা বানাচ্ছি, এটার এন্ড ইউজার কারা হবে, কারা এটা আসলে ব্যবহার করবে, তারা এই সফটওয়্যারটা ব্যবহার করে কতটুকু বেনিফিটেড হবে বা কতটুকু স্যাটিসফাইড হবে। এবং হচ্ছে যে আরেকটা অ্যানালাইসিস করতে হবে, যেমন হচ্ছে যে আমি যে সফটওয়্যারটা বানাচ্ছি মার্কেটে অ্যাভেলেবেল কোনো সফটওয়্যার আছে কিনা, সেটার সাথে মানে মার্কেট কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে যে ওদের থেকে আমার সফটওয়্যারটা যদি আমি বেটার করতে চাই, যেটা আমার সফটওয়্যার বেশি মানুষ ইউজ করবে, তো আরো নতুন নতুন কি কি ফিচার আনা যায়, তো সেগুলো অ্যানালাইসিস করতে হবে। কি কি কন্টেন্ট থাকবে, তারপরে হচ্ছে কি ধরনের ডাটা থাকবে। তারপরে আরেকটা মূল ব্যাপার হচ্ছে যে ওয়্যার ফ্রেমিং করতে হয়। তো ওয়্যার ফ্রেমিং নিয়ে তো এখন আমরা বিস্তারিত আর কোনো কথা এখন আর বিস্তারিত আলোচনা করব না। আমরা এটার জন্য একটা আলাদা লেকচার রেখেছি। আলাদা লেকচারে আমরা হচ্ছে যে ওয়্যার ফ্রেমিং নিয়ে একদম ডিটেলস আলোচনা করব। তো এতটুকু এখন বলি যে ওয়্যার ফ্রেমিং হচ্ছে একটা সফটওয়্যারের বা একটা অ্যাপ্লিকেশনের স্কেলেটন পার্ট বলতে জাস্ট সিম্পল একটা লেআউট, মানে আপনার অ্যাপ্লিকেশনের বা সফটওয়্যারের মানে কন্টেন্টগুলো কিভাবে থাকবে, ইমেজটা কিভাবে থাকবে, বাটনটা কোথায় থাকবে, বা যদি টেক্সট বডি থাকে টেক্সট বডিটা কোথায় থাকবে, এবং হচ্ছে যে কোন পেজের পর কোন পেজগুলো আসবে, মানে কয়টা পেজ হবে, সেগুলোই আসলে একটা যে সিম্পল মানে ডিজাইন করা হয় আর কি। সেটা ডিজাইনের জন্য আপনি এটা পেন অ্যান্ড পেপার দিয়েও করতে পারেন বা কোনো টুলস ইউজ করেও করতে পারেন, এটা আপনার চয়েস। আচ্ছা, যখন ইউজার এক্সপিরিয়েন্সের কাজগুলো যখন শেষ হয়ে যায়, দেন আসে হচ্ছে ইউজার ইন্টারফেস। তো এটা মূলত হচ্ছে ডিজাইনিং পার্ট আর কি। তো এই ইউজার ইন্টারফেসে আমরা আসলে যে অ্যানালাইসিসগুলো করে আসলাম ইউজার এক্সপিরিয়েন্সে, সেটাই আসলে ইমপ্লিমেন্ট করা শুরু করব। এখানে আমরা কালার, ফন্ট এগুলো নিয়ে আসলে কাজ করব, যেগুলো আমরা যখন পরবর্তীতে সামনের যে লেকচারগুলোতে আগাবো সেখানে আমরা আস্তে আস্তে সবগুলো এই যে কালার্স, ফন্ট বা লেআউট, গ্রিড, তারপরে হচ্ছে শ্যাডোজ, এগুলো নিয়ে আমরা আসলে বিস্তারিতভাবে আলোচনা করব, শিখব। তো ইউজার ইন্টারফেসে আরেকটা যেটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে প্রোটোটাইপিং। এই প্রোটোটাইপিং হচ্ছে যে প্রোটোটাইপিংয়ে আমরা মূলত আসলে দেখাই যে একটা সফটওয়্যারের সাথে একটা ইউজার কিভাবে ইন্টারাক্ট করবে। একটা বাটন যখন সে ক্লিক করলো, এই বাটনটা ক্লিক করার পর তার অ্যাকশনটা আসলে কীরকম দেখা যাবে, সেটা কোন পেজে যাবে বা সেটা কিভাবে যাচ্ছে, মানে এটার যে মানে যেটা আছে না, আমরা যখন একটা স্লাইড থেকে আরেক স্লাইডে যাই, তো সেটার যে একটা অ্যানিমেশন আছে, সেই অ্যানিমেশনগুলো আসলে কিভাবে দেখাবো, সেটাই আসলে মানে সেগুলোই আসলে আলোচনা করা হয় ইউজার ইন্টারফেস ডিজাইনে। তো ইউএক্স হচ্ছে মূলত হচ্ছে অ্যানালিটিক্যাল ব্যাপার স্যাপারগুলো নিয়ে কাজ করে, আর ইউজার ইন্টারফেস হচ্ছে যে ভিজুয়াল যে ব্যাপারগুলো সেগুলো নিয়ে কাজ করে। আচ্ছা, এই গেল মূলত ইউএক্স এবং ইউএক্স এবং ইউআই এর মধ্যে মানে হালকা পাতলা কিছু আলোচনা। এবার একটু আমরা দেখি ব্যাড ইউআই এবং গুড ইউআই এর মধ্যে আসলে তফাৎটা কি। আচ্ছা, আমরা দুটো স্ক্রিন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ব্যাড ইউজার ইন্টারফেস, একটা হচ্ছে গুড ইউজার ইন্টারফেস। তো এখন তো এগুলো আসলে খুব বেশি এরকম বোঝা যাবে না, যখন আমরা অনেক ডিজাইন করব, আমরা যখন আরও শিখবো, তখন আমরা এই গুড ইউআই এবং ব্যাড ইউআই এর মধ্যে আসলে তফাৎগুলো আরও ভালো মতো বুঝতে পারবো। তা আপাতত আমরা একটু এখন ধারণা নেই। লেফট সাইডের যে ইমেজটা আছে, মানে দুটো ইমেজই কিন্তু লগ ইন স্ক্রিন দেখাচ্ছে। লেফট সাইডের যে ইমেজটাতে আমরা দেখতে পাচ্ছি তিনটা বাটন একই রকম দেখতে। তো এটা কেন ব্যাড ইউআই হলো বা ব্যাড ইউজার ইন্টারফেস হলো? কারণ হচ্ছে যখন একটা ইউজার লগ ইন স্ক্রিনে আসবে, এই লগ ইন স্ক্রিনের মূল অ্যাকশন, প্রাইমারি অ্যাকশনটা কি? লগ ইন করা।
তো এর জন্য আমরা যখন গুড ইউআই এর দিকে তাকাবো, যে এখানে শুধু লগ ইন মিটাকে হাইলাইট করা হয়েছে, বাকি যেটা আছে যে সাইন আপ এবং হচ্ছে ফরগেট পাসওয়ার্ড, এগুলোকে আমরা নিউট্রালি রাখিছি। তো ইউজারকে আমরা বুঝিয়ে দিলাম যে তুমি লগ ইন স্ক্রিনে আসছো, তোমার ফার্স্ট বা তোমার প্রাইমারি অ্যাকশন হচ্ছে এই বাটনটাতে ক্লিক করা, তো এটাকে আমরা হচ্ছে হাইলাইট করলাম। এবার আরেকটা ইমেজ দেখি। এখানে যেটা দেখতে পাচ্ছি আইকন দেখানো হয়েছে। এখানে লেফট সাইডের ইমেজটা হচ্ছে যে ব্যাড ইউআই, রাইট সাইডেরটা হচ্ছে গুড ইউআই। এখন এখানে তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ব্যাড ইউআইতে অর্থাৎ লেফট সাইডের ইমেজে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা আইকন তিন রকম, তাদের মধ্যে কোনো ধরনের সিমিলারিটি নাই, কোনো ধরনের কনসিস্টেন্সি নাই, দেখতে আসলে মানে স্পষ্টই বোঝা যাচ্ছে দেখতে আসলে ভালো লাগতেছে না। তো ইউজার যখন এটা দেখবে, ইউজারের কাছে মনে হলো যে তিনটা তিন রকম, কোনো রকম মানে সিমিলারিটি নেই। তো রাইট সাইডের ইমেজটাতে যখন আমরা দেখবো যে তিনটা আসলে একই রকম আইকন এবং তাদের মধ্যে একটা সিমিলারিটি আছে, একটা কনসিস্টেন্সি আছে, তো এটা হচ্ছে আমাদের গুড ইউজার ইন্টারফেসের একটা উদাহরণ। লাস্ট একটা দেখি, এটা হচ্ছে টেক্সট দিয়ে। ওকে, তো আমরা যখন অ্যাপে যখন বা একটা সফটওয়্যারে যখন আমরা এরকম টেক্সট বডি রাখবো, তো ব্যাড ইউআইতে কি দেখা যাচ্ছে? ব্যাড ইউআইতে দেখা যাচ্ছে হেডারটা চলে গেছে মাঝখানে এবং হচ্ছে যে দুইটা রো নিয়েছে। আচ্ছা, এবং অ্যালাইনমেন্টও ঠিক নাই, হেডার এবং প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট ঠিক নাই। রাইট সাইডের ইমেজটাতে যদি দেখি যে এখানে হেডারটা এক লাইনে চলে আসছে, অর্থাৎ এক রোতে চলে আসছে এবং প্যারাগ্রাফের সাথে হেডারের অ্যালাইনমেন্টটা ঠিক আছে। তো এটা হচ্ছে গুড ইউজার ইন্টারফেসের একটা উদাহরণ। তো এই গেল কিছু আমরা একটু বেসিক আলোচনা। সামনের লেকচারগুলো আসলে ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সামনের লেকচারগুলোতে আমরা আসলে বিভিন্ন ধরনের টুলস নিয়ে আলোচনা করব এবং টুলসগুলোর মধ্যে আসলে কম্পোনেন্টগুলো আলোচনা করব এবং হচ্ছে যে আমরা একটা লাইভ প্রজেক্টও দেখব। তো আশা করি আজকের লেকচারটা সবাই বুঝতে পেরেছেন এবং সামনের লেকচারগুলোতে সবাই সাথে থাকবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।